হ্যালো সবাইকে, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই ভিডিওটা হচ্ছে খুবই গরম যখন ছিল তখনকার একটা ক্লিপিং। আমরা যাচ্ছিলাম একটা মেলা বলতে পারেন। বাচ্চাকে রেডি করে নিজে একটু রেডি হয়ে ভিডিও করতে কার না ভালো লাগে বলুন? আর সাজতে গুজতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। আপনাদেরও লাগে বুঝি? জানাবেন। গরমটা খুব বেশিই ছিল, তাই খুব বেশি হেভি বা টাইট ফিটিংস কিছু ড্রেস পরার সাহস হয়নি। গরম যা ছিল মারাত্মক তখন ছিল। একটু লুজ ফিট, একটু তাড়াতাড়ি ইজি স্লিপ ইন ড্রেস টাইপ আমি চুজ করেছিলাম। একটা লুজ প্যান্ট, যেটা কি বলে ফর্মাল প্যান্টও বলা যেতে পারে, আর একটা লুজ। রেডি তুমি? চলো চলো। শুধু আমিই যাব তা তো না, বা আমার মেয়েই যাবে তাও না। মেয়ের বাবা আর কোথায় থাকবে, সেও তো যাবে আমাদের সাথে। তো আমরা তিনজনেই একদম স্যুট বুট পরে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য। পাবলিক ভেহিকেলে নিয়েছিলাম আর গিয়ে পৌঁছে গেছিলাম মেলায়। ঢুকতে ঢুকতেই কিছুটা শ্যুট করেছিলাম। সমিতির পরিচালনায় যে 3 দিন ব্যাপী বৈশাখী ঘুরতে মেলা বলা হয়নি, যেখানে মেলা ছিল একদম গায়ে লাগা আমার মামার বাড়ি ছিল। বিশেষ করে মেলায় ওই জন্যই যাওয়া যে মামার বাড়িটাও আমার ঘোরা হবে। আমার মেয়ে অবশ্য এটা ফার্স্ট টাইম যাচ্ছে আমার মামার বাড়িতে। গিয়েই প্রথম বড় মামার ঘরে ঢুকলাম। তাদের আছে একটা পেট ডগ, নাম তার বেলা। তারও গরমে খুবই নাজেহাল অবস্থা। যদিও রুমের এসি চলছিল, কিন্তু তাও আমাদের দেখে মনে হবে না যে রুমে এসি চলছে। তার গরমটা সেই এসির লিমিটের ঊর্ধ্বে। এখানে বংপোস্ত একে পায়েল আমার সাথে আছে ভিডিওতে, ওকেও বা কেন নেব না। আর বেলার টার্গেট আমার মেয়ে, আর আমার মেয়ের টার্গেট হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। ওরম বলো না মা, ওরম করে বলো না। মানুষজন ভালোবাসে, ও একা একা থাকতে চায় না। তোমাদের বাড়িতে রয়েছে তো আছে। নিয়ে যাবি তুমি জানো কামে দেবে? ও কামায় না, তুমি আমি করো না, আবার উঠে পড়ে তোমার কাছে। বেলা ছেড়ে দে মা, আমার মেয়েটাকে ছেড়ে দে। মুখ বন্ধ হয় না সারাদিনে, বলতে বাধ্য হয় যে তুই চুপ কর। বেলার চঙ্গাল থেকে আমার মেয়েকে বাঁচানোর পরে এই হচ্ছে আমার ছোট মামার ছেলে, যে কি আমার মেয়ের সাথী বললেই চলে। খাবার দাবারও এখানে চলে এসছে, কিছু হেভি না, স্ন্যাক্স টাইপের, কিন্তু আমাদের তো খেতেই হবে, মামার বাড়িতে গেছিলাম বলে। পায়েল নিয়েছিল একটা প্লেট, আর আমি আমার হাজব্যান্ড শেয়ারিংয়ে নিয়েছিলাম একটা প্লেট। কেন কি এর পরেও আমাদের একটা গেস্ট মানে কারোর বাড়ি যাবার ছিল, সেটা হচ্ছে আমার ছোটো মাসির বাড়ি, একদম পাশেই বলতে গেলে। সেখানে বলতেই পৌঁছে গেলাম। আমার মেয়ে হাফ আনড্রেস হয়ে পড়েছে, এতটাই গরম ছিল। এইখানে মাসি বসে বসে সেই গরম সিচুয়েশন, গরমে কিভাবে চলছে সেটাই ডিসক্রাইব করতে। আমি খালি তোমার নামটা বলে ফেলি ওকে। আমি বলছি কার কি হবে, এত ভালোবাসা। সব সেই হাতটাকে নিয়ে ওর এই খায়ের একটু। দুটো বাড়ির নিমন্ত্রণ শেষ করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম অ্যাট লাস্ট মেলাতে যেমন যা দোকান সব জায়গায় দেখতে পান আপনারা, তাই ছিল এখানে, আলাদা কিছু ছিল না। কিন্তু আমরা গোটা মেলাটা ঘুরে দেখার টাইম পাইনি। টাইমের থেকেও বড় ব্যাপার, আমাদের যা টেম্পারেচার ছিল, যা গরম হচ্ছিল, সেটাতে আর সাহস হয়নি যে প্রত্যেকটা স্টল আমরা ঘুরে ঘুরে দেখি। যেটুকুনি দেখেছি তার মধ্যে থেকে এই ম্যাক্সিমামটা আমার মেয়ের জন্যই কেনা হয়েছে। এখানে ছিল পায়েলের একটু ফ্যান মোমেন্টস। অনেকে লেট চিনতে পেরেছিল ওকে, কেন কি কেউ এক্সপেক্ট করেনি যে ওখানে হঠাৎ করে পৌঁছে যাবে। ফাইনালি সব কিছু সেরে বাড়ি ফেরা, নিজেই উঠতে পারছি না, তার উপরে মেয়ের শপিং করা জিনিসপত্র, আবার মেয়েকে টেনে টেনে উঠছি। গরম টু দি লেভেল ছিল। আর দেখতেই পাচ্ছেন আমার চোখ মুখ দেখে যে কতটা গরম ছিল।
কখনো নিজে ব্যাগ শপিং করে নিজের জামা কাপড় নিজের জিনিস নিয়ে ঢুকতাম, এখন মেয়ে করছে শপিং, তার জিনিসপত্রগুলো নিয়ে ঢুকছি। কতটাই ড্রাস্টিক ট্রানজিশন। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, টাটা।